আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। অনেকে কমেন্ট করা হয়েছে যে আমার স্ত্রীর সাথে অনেক বছর ধরে সম্পর্ক করছি ভাই, স্ত্রী চলে গেছে, কেউ মেনে নিতে পারছে না, কেউ আনতে চাচ্ছে না। আমি যদি আমার স্ত্রীকে কিভাবে আনা যায়, এরকম কোনো কালাম দুরূদ শরীফ কি কোনো মন্ত্র আছে কিনা? বহুত আছে, কিন্তু আপনার দিয়ে আমি বলি সম্ভব না। আমার কথা হয়তো আপনি কষ্ট পেয়ে গেছেন, কিন্তু কষ্ট পাইলে আমার করার কিছু নাই। আমি সত্য কথা বলতে চাই। সত্য বলে মরে যেতে ভালো, মিছা কথা বলে কাউকে না হাসিয়ে সত্য কথা বলিয়ে তাকে কাঁদান ভালো। অর্থাৎ এমন অনেক এসএম আছে, ফু দিয়ে আপনি ওই আমল করলে এসে পড়বে, কিন্তু আপনি দ্বারা সম্ভব না। এখন আপনি বলুন ভাই আমার ব্যাপারে জানলেন না, হলেন, আপনি বললেন সম্ভব না। এইসব ধরনের লোক হওয়া সম্ভব না, যারা 12টার পর রাত 1টা না 2টা পর্যন্ত বসে এই এসএমগুলা, ওই মীর মোহাম্মদগুলা, ওই এসএমগুলা পাঠ করতে হয়। অনেক কিছু তার সামনে আসবে, ওই দিনে ফেস করে তারপর কাজটা করতে হয়। আপনি একটু দেখা গেল 12টার পর বসে যদি আপনি চোখ বন্ধ করে যদি আপনি ওই এসএমটি পাঠ করেন আপনি স্ত্রীকে আনার জন্য, যখন আপনার সামনে হঠাৎ করে একটা মগ হুদৌদি পড়ে গেল, ঠাস করে উঠলো, আপনি বসাতে খাড়াই কোনো মাগো, তখন ক্ষতি আপনার। তাহলে এসএম আপনি কাজ হবে না। বিভিন্ন বইতে আছে যে এইটা এই পাঠ কইরা কিংবা এইটা এই পুরাইলে এইটা হইলে আপনি আনা যায়, কিন্তু আসলে না। ক্ষণিকের জন্য তার এই প্রভাবটা তার শরীরে জ্বালা পোড়া করবো, আগুন আগুন হবে, কিন্তু তাই বলে আসবে না। এখন আপনারা কিন্তু সাধারণ এই জিনিসটা বোঝেন না। ইউটিউবে ভিডিও দেখেন, আপনার স্ত্রীর উপরে প্রভাব করেন, আপনি জানেন আপনি এই প্রভাব, আপনি স্ত্রী গরম হয়ে তাপমাত্রা বেড়ে প্রেশার বেড়ে সে মারাও যেতে পারে। আপনি ভালো করতে যে খারাপ হয়ে যাচ্ছে পারে, মানে ভালো করতে যে খারাপ হয়ে যেতে পারে, এটা আপনি বোঝেন না। আপনি তো ভালো লোকে করতেছেন, আমার স্ত্রী ভালোবাসে আমার জন্য, কিন্তু মারাও যেতে পারে। সেই জন্য এইসব কাজ করাইতে হবে কাকু দিয়া, যারা প্রতিভাবে প্রফেশনালভাবে যারা এইসব কাজ করে আইনা দিতে পারবে, কোনো ক্ষতি হবে না, তাদেরকে এইসব কাজ করাবে। যেমন আমরা বাড়িঘর বন্ধক দেওয়া, বাড়িঘরে শয়তান, বাড়িঘর পুরানো অনেক জিনিস দহলই আছে। স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, এইসব মিল মহব্বতকে আমরা কাজ করি। আমরা বিভিন্ন আধ্যাত্মিক সাধনের জন্য, এলিমের জন্য আমার এই ভিডিওতে অনেক দিয়ে রাখছি, অবশ্যই খুব কার্যকলাপ। আমি সত্য কথা এই জন্য বলি, আপনারা শুধু যদি ইউটিউবে ভিডিও দেখেন যে স্ত্রীকে কেমনে আনতে হবে, সেকেন্ডে মিনিটে 100%, এইসব সত্য কথা মানুষের না বলে মিছা কথা বলে বিভ্রান্ত করে ভিডিওতে ক্লিক করে ভিউ আনাটা অবশ্যই উচিত না। মানুষের মনে কষ্ট দিয়ে একটা আশা ভরসা নেই তো ভিডিওটা দেখেন। এই যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন, একটা আশা ভরসা নেই তো আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, তাই না? তা আপনি আশা ভরসা নিয়ে ভিডিওটা দেখতেছেন, কেন আমি আপনার আশা আমি নিরাশা করব? সত্য কথা বলে আপনাকে কাঁদান ভালো। এইসব ধরনের কাজ আমরা করে থাকি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো ব্যাপারে জানতে পারবেন। আর একটি আমল, যদি আপনি ফকির হইতে চান, কবিরাজ হইতে চান, শিক্ষা, তাহলে একটা উস্তাদ ধরে এসএম পাঠ করতে হবে। যেমন আমাকে যদি মানেন, আমার সাথে কল করে বলতে হবে উস্তাদ আমি এই জিনিসটা পাঠ করতে, সেই কাজের জন্য কতবার পাঠ করুন, কিভাবে কোন নিয়মে চলতে হবে, কয়দিন পাঠ করতে হবে, আমি কিভাবে চলবো আমাকে একটু বলে দেন। ওই ওস্তাদ যদি সঠিকভাবে সঠিক গাইডলাইন দিয়ে আপনাকে যদি ওরকম কমপ্লিট করে দিতে পারে, তাহলে আপনি কাজ হবে। যে কোনো ব্যাপারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন নির্ভয়ে। এই ছিল আজকে সত্য বার্তা। এই কথাগুলো বলার জন্য, জানায় যাওয়ার জন্য আমি বললাম। আপনি দেখেন, আপনি সত্য কথা বলেন তো বুকে হাত দিয়া। এই পর্যন্ত এইসব ধরনের ভিডিও কয়েকশো দেখার পরও আপনি কি বলতে পারবেন যে কোনো ভিডিওতে আপনি এরকম আপনি স্ত্রীকে আনতে পারছেন কিংবা স্বামী আনতে পারেন নাই? অর্থাৎ ধৈর্য হারা। সবাই ইউটিউবে ভিডিও এলে সত্য জিনিসই দেয়, কিন্তু কিছু নিয়ম কারণ অনেক জিনিস আটকে রাখে, বলে না। বুঝতে পারছেন? এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সামনে কোন ভিডিও লাগবো ওই ভিডিও নিয়ে আসবো। সব ভালো থাকো, সহি সালামত থাকো। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।